আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন জিহাদের জন্য। সাহাবীরা তৈরি হয়েছেন, লড়াই হবে মুতার প্রান্তরে। 3000 সাহাবীকে রাসূল রিক্রুট করলেন। 1 লক্ষ রোমান সৈন্য, তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, সজ্জিত অস্ত্র সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মুতার প্রান্তরে। রাসূল 3000 তৈরি করলো, ওদিকে 1 লাখ আর এদিকে কয় হাজার। হুজুর নিজে এই জিহাদে যাননি, রাসূল পাক বললেন এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে এই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? দাঁড়িয়ে গেলেন তিনি। 3 নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। রাসূল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও, তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? হুজুর বললেন কয়জনের কথা? 3 জনের কথা। তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না, এই জিহাদের ময়দানে 3 জনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার দরকার নাই, কারো কাছে বলারও দরকার নাই। হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে। যে ডাক দিয়ে বলে, বিবিরে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম, কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই, হয়তো জুলুম করেছি, অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে। কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি। স্ত্রী হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও আর একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার বন্ধুগণ, হযরতে জাফরের স্ত্রী কাঁদতেছেন, বিবি বাচ্চাগুলা কান্দে। হযরতে জাফর বলেন, বিবিরে, এই বাচ্চাগুলি রেখে গেলাম, যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে। সালাম করে তিনি চললেন। বিবি কাঁটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে, কাঁদতেছি, আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে, সেই রাত্র ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হযরতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে, বিবিরে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, আমি জিহাদে যেতেছি, নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহর হস্তে আমার উপর কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী, কোনদিন আপনাকে দেখি নাই, কোন রকম একটু দেখেছি, আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আপনি আমাকে ভালো করে দেখলেন না। আমার প্রাণের স্বামী, একবার আপনি ঘরে আসেন। স্বামী বলে, ওগো স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে,
আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলে, প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলেন, ওগো স্ত্রী, যদি এই ইরাদা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি যার জন্য জান দিতে যেতেছি, ওই মাবুদ মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। 3000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন। মুতার প্রান্তরে লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে হযরতে যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার জাফর হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলে দিল। আমার বন্ধুগণ, কাফেরেরা ঘিরে ধরে তরবারির আঘাত করলো জাফরের ডান হাত কেটে ঝুলে পড়লো। হযরত জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন, এবার বাম হাতে কোপ দিল ওরা। এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হযরত জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহর নবীকে আমার সালাম বলে দিও আর শোনায়া দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আবু উবাইদা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। ওনারা বলেন, এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে। ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, দুইটা পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে সাদের, হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম। তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেছেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, আয় আল্লাহ পাক, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠায়া দাও আর একবার যদি যেতে পারি, তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, আমার ইচ্ছে হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হই, আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি তাহলে আবার জিহাদ করি, আবার শহীদ হই। যেহেতু শাহাদাতের মওতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মওত আর পৃথিবীতে হতে পারে না। আমার ভাইরা, ইসলামের জন্য জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এভাবে প্রস্তুত ছিলেন। নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন।